হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আর আমি হলাম অপর্ণা, আবারও এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রেসিপিটার জন্যই প্রথমে ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেই ধনেপাতাগুলোকে এক ছোটো মিক্সির জারে নিয়ে নিলাম, সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার তার সাথে একটা গোটা টমেটো আমি নিয়ে নিয়েছি, তবে টমেটোটাকে আমি 4 কুচি করে ভেতরে দেব, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব। আর পেস্টটা তৈরি করবার সময় 1/2 কাপ মতো কাঁচা দুধ আমি এই মিক্সির জারে দিয়ে দেবো। দেখো 4 পিস করে কেটে নিয়েছি, এবার জারে দিয়ে দিলাম, তাহলে সুবিধে হবে। তার জন্যই, যেহেতু জারটা ছোট, তাই পেস্ট করে নিয়ে এসেছি। আর পেস্ট করার সময় বলেছিলাম যে 1/2 কাপ কাঁচা দুধ দিয়েছি। এবার কড়াইতে নিয়েছি সাদা তেল, তার মধ্যে দেব জোয়ান। জোয়ানটা দিলে এর টেস্ট অনেক বেশি হবে। সাথে দিয়েছি 2 থেকে 3টে তেজপাতা। আর যে পেস্ট আমি রেডি করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে পুরোটাই দিয়ে দিলাম, কারণ এখানে মশলা বলতে তেমন কিছুই লাগবে না, এই পেস্টটা লাগবে। এবার পেস্টটাকে ফুটতে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবে। সাথে দিলাম 1 চামচ জিরে পাউডার, আর তার সাথে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটা এখনই দিয়ে দিলাম মশলাটা কষানোর সময়তেই। এবার ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কতগুলো ছোট আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোট আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেবো 1 চামচ চিনি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটার জন্য একটু হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা রেশমি আলুর দম। এখানে তোমরা পারলে একটু দই ব্যবহার করো। আমার কাছে টক দই ছিল না, তাই আমি কাঁচা দুধ ব্যবহার করেছিলাম। দইটা দিলে টেস্টটা আরও বেশি হবে। এবার আমি মিক্সির জারটাকে ধুয়ে সেই জলটাই আমি ব্যবহার করলাম। জলটা দিয়ে 5 মিনিটের জন্য কুকিং হতে দিলাম। দেখো 5 মিনিট পর এসছি, আমাদের রেশমি আলুর দম রেডি হয়ে গিয়েছে। এবার নামানোর আগে কিছু ধনে পাতাকে কুচো করে রেখেছিলাম, সেই ধনে পাতাকে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। দেখো কত সুন্দর একটা রেসিপি রেডি হয়েছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পাশে বেল চিহ্নটাকে প্রেস করো। আবারও দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।